হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে, আর সঙ্গে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটাও তৈরি করব, তোমাদের সাথে গল্পও করব। তো চলো, এই যে দেখো বেগুনের রেসিপিটা, সেটা কি করে তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমাদের এখানটা না এই ছোট ছোট বেগুনটাই বেশি পাওয়া যায়, বড় বেগুনটা বেশি পাওয়া যায় না। হঠাৎ কখনো কখনো বাজারে আসে, আর না হয় এই ছোটো ছোটো বেগুনটাই পাওয়া যায়। তো এই ছোটো বেগুনটা একটু তিতো তিতো ভাব লাগে। সেটাকে যদি আলু বেগুন করে রান্না করে খাওয়া যায়, কিন্তু একটু তিতো ভাব লাগে বলে সেটাকে না বেশিরভাগ এইভাবে যদি খেয়ে দেখো না, তাহলে খুব ভালো লাগবে। তো দেখো যে আমি এইভাবে কাট করে নিচ্ছি সবগুলো, প্রত্যেকটা বেগুন ভালো করে ধুয়ে এভাবে কাট করে একটা থালায় নিয়ে নিয়েছি। তার সাথে এটাকে এখন আমি হলুদ লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে ফ্রাই করব আর কি। তো দেখো যে প্রত্যেকটা দেখো যে কাট লাগিয়েছিলাম সে তার মধ্যে একটু একটু নুন দিয়ে দিচ্ছি। তো এইভাবেই দেখো সবগুলো কাটার মধ্যেই নুন দিয়ে দিব, তারপরে দিয়ে দিব একটু হলুদ। প্রত্যেকটার মধ্যে এইভাবে হলুদ দিয়ে দিব আর কি। তো দেখো হলুদ দেওয়া হয়ে গেছে। এখন কি করব, একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, আমি সরষের তেল ইউজ করছি, তার সাথে দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজি করার জন্য। সেটাকে ভালো করে ভাজি করে নেব আর কি একটু। তো চলো বেগুনটা ভাজি হতে থাক। আমরা তার সাথে সাথে কি করি, এটার সাথে যে ব্যবহার করব মশলা, সেই মশলাটা আমরা তৈরি করি। তার জন্য লাগবে একটুখানি বাদাম। তো বাদামটাকে কি করব, আমি একটু ফ্রাই করে নেব। আর লাগবে সাদা তিল। তো দেখো কড়াইটার মধ্যে একটু বাদামটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তো বাদামটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব সাদা তিলটা। হালকা বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজতে হবে। তো দেখো 2-3 বার নাড়াচাড়া দিলেই হবে, হালকা হালকা একটু গরম হলেই হবে। তাই তো তিল ভাজাটাও হয়ে গেছে। এখন আমি কি করব, বাদাম আর তিলটা একসঙ্গে মিক্সি জারে নিয়ে পেস্ট করে নেব, সেটাকে গুঁড়ো করে নেব। তো এইবার দেখো আমি সেটাকে রান্না করার আগে সম্বার দেওয়ার জন্য আমি কী নিয়েছি কালো সর্ষে আর গোটা জিরে। আবার অন্য একটা বাটিতে নিয়ে নেব একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন, সেটা তোমার প্রয়োজন মতে, সেটা টেস্ট অনুযায়ী নিবে। তারপরে হলুদ গুঁড়ো, তারপর একটু এলাচি গুঁড়ো, আর নিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর শেষে নিব গরম মশলা গুঁড়ো। তো দেখো আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার দেখো সেটা মশলা রেডি করতে করতে আমার বেগুনগুলো ভাজাও হয়ে গেছে। দেখো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিব। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এইবার দেখো সম্বার দেওয়ার জন্য আমি নিয়েছি যে গোটা জিরে আর কালো সর্ষে যে রেখেছিলাম, সেটা একটু তেলের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু পুরোপুরি রান্নাটা সর্ষে তেল দিয়ে করছি। তো এবার দিয়ে দিব আমি একটু রসুন কুচি। রসুন কুচিটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিব লাল হওয়া অবধি। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, আর কেমন লেগেছে ভিডিওটা সেটাও অবশ্যই জানিও। তো এবার দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, সেটাকে একটু নাড়াচাড়া করে লাল হওয়া অবধি ভেজে নেব। আমাদের তো রান্নাটাই মেইন, তাই না? মেয়েদের তো রান্নাটা যদি ভালো হয়, তবে সবারই সেই কাজের থেকে এসে নিজের বর, বাচ্চারা স্কুল থেকে আসবে, বর অফিস থেকে আসবে, এসে যদি রান্নাটা ভালো মানে পায়, তাহলে তো ওদেরও মনটা ভালো হয়, আমাদেরও ভালো হয়, তাই না বলো? সবারই যে হ্যাঁ আজকে ভালো করে ওদেরকে খেতে দিতে পারছি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, শুকনো লঙ্কাটা দিয়ে দিব, শুকনো লঙ্কার সম্বারটাও দিয়ে দেবো এটার মধ্যে। শুকনো লঙ্কাটার কিন্তু বীজগুলো ফেলে দিয়েছি।
তোমরা চাইলে সেটা রাখতে পারো। তো আমার ঘরে বাচ্চা আছে বলে বেশি ঝাল হবে বলে আমি বীজগুলো ফেলে দিয়েছি, কেন কি আমি সে লঙ্কার গুঁড়াও ইউজ করেছি, তাই যেন বেশি ঝাল না হয় তার জন্য আমি এটা বীজগুলো ফেলে দিচ্ছি। এইবার দেখছো সব ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোকেও ভালো করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমার হয়তো কথাবার্তাতে একটু বলতে ভুল হচ্ছে, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কেন কি আমি অনেক নতুন, এই সদ্য শুরু করেছি, তো তাই একটু ভুলভাল হলে ক্ষমা করে দিও, মানিয়ে গুছিয়ে নিও। এবার দেখো আমি যে মশলাগুলো সবগুলো একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দেবো। দেখো সবগুলো মশলাটা দিয়েও ভেজে নিয়ে আবার একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে না আমি একটু ঢাকা দিয়ে রাখবো, যেন পেঁয়াজ রসুন তারপর টমেটো এগুলো যেন সিদ্ধ হয়ে যায়। একটু সময়ের জন্য আমি এটাকে ঢেকে রাখছি। তো দেখো ফ্রেন্ডস, ঝোলটা উতলে গেছে, এখন মোটামুটি হয়েই আসছে। তো এবার কি করব, আমি এই যে বাদাম আর সাদা তিলটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। তো ভালো করে একটু নাড়াচাড়া করে ঝোলটার সাথে মিশিয়ে নিব। এই রান্নাটা করার সময় বেশি ঝামেলা হয় না, তুমি যদি আগের থেকে সব এইগুলো যদি একটু রেডি করে রাখো তো অনেক ঝটপট করে রান্না করা যায়, আর খুব খেতে কিন্তু খুব টেস্টি হয়, অসাধারণ হয়। তোমরা একবার খেয়ে দেখো। তো দেখো এই যে ঝোলটাও উতলে গেছে, মোটামুটি আমার সব কিছু হয়ে গেছে। তো এইবার কি করব, আমি আমার ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো বেগুনটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, যেন টেস্টটা চলে আসে, গ্রেভিটা যেন ভালো করে বেগুনটার সাথে মিশে যায়। তো ফ্রেন্ডস, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো একটি নতুন ভিডিওর সাথে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সেই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আমার কোথায় ভুল ত্রুটি হয়েছে আর কেমন লেগেছে তোমাদের। তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আবার ফিরে এসেছি, আবার দেখা হবে। বাই।